রোকন সিদ্দিকী ভাই মক্কাতেই থাকেন। আমরা উমরায় এসে মসজিদে হারামের ছাদে ওনার সঙ্গে দেখা হলো। তো মূলত উনি আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের একজন ছাত্র। যেহেতু তিনি দেশের বাইরে থাকেন, আমাদের এই কোর্সের যে পাঠ্য বই হাইয়া আল আরাবিয়া, তো এই বইটা তার কাছে ছিল না। তিনি এতদিন পিডিএফ থেকে পড়তেন, আমি আসার সময় নিয়ে আসলাম। তো আজকে বইটাও তার কাছে দিব। তো ভাবলাম যে এই কিছু কথা তার সাথে একটু বলি, যে তিনি কেন আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলেন এবং তার এখান থেকে তিনি কি শিখছেন, এবং সামগ্রিক কিছু বিষয় নিয়ে তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আরবি ভাষা শেখার জন্যই, তো এই আরবি ভাষা শেখার আগ্রহটা আপনার কেন আসলো? আমার মূলত আগ্রহ আসছে, আমার কোরআন বুঝে পড়ার জন্য আগ্রহ আসছে। আর আমি এরকম কোর্সও সন্ধান করতেছি অনেক আগে থেকে, আচ্ছা যেটা আমি ওই শেখ আহমদুল্লাহর কাছ থেকে, মানে ওনার একটা পেজ থেকে এটার প্রতি আস্থা রেখে ওখানে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো উপকৃত হচ্ছে এখান থেকে। আচ্ছা, তো আপনাদের তো আপনি তো 19 নম্বর ব্যাচে আছেন এবং আপনাদের মোটামুটি প্রায় 3 মাস ইতিমধ্যে আপনাদের পার হয়েছে। এই 3 মাস তো এই 3 মাসে পড়াশোনায় আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন, মানে আপনার কাছে কোর্সের কোন ব্যাপারগুলো বেশি ভালো লেগেছে? কোর্সে মূলত ওই ভালো লাগছে আমার ই ক্যাম্পাস গুলো, ই ক্যাম্পাসের সিট ভিডিও, আপনার শিক্ষকদের পর্যবেক্ষণ, এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আচ্ছা, এই ক্যাম্পাসটা হচ্ছে মূলত আমাদের একটা আলাদা আমরা ওয়েবসাইট রেখেছি, যেখানে হচ্ছে আমাদের পুরো মানে টিচিং ম্যানেজমেন্ট আমরা ওখান থেকেই করি। স্টুডেন্টদেরকে ক্লাস দেওয়া, শিট, পরীক্ষা, কুইজ, তারপরে হচ্ছে তাদের পারফরমেন্সের যেই মান্থলি রিপোর্ট, সবকিছু হচ্ছে ওখানেই পাওয়া যায়। তো এটা আমরা রেখেছি মূলত যারা ব্যস্ত মানুষজন আছে। তো আপনিও তো যেহেতু কর্মজীবী, আপনার মোটামুটি কয় ঘন্টা ডিউটি? আমার 12 ঘন্টায় 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি করে তারপরে আপনি কতটুকু সময় দেন প্রতিদিন আরবি শেখার জন্য? আমি প্রায় 1 ঘন্টার মতো সময় দিই। আচ্ছা, তো এখন আমাদের এই মানে নুরুল কোরআনের কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? শিক্ষকদের পর্যবেক্ষণ, আপনার ওই ই ক্যাম্পাসের সুবিধা, ওখানে নিজেদের অবস্থান জানা যায়, হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে কিনা, পড়ালেখা দিচ্ছে কিনা, ওইগুলোই সবচেয়ে এমনি ভালো। আপনার কি মনে হয় যে মানে আসলে একজন মানুষ যে ধরেন জেনারেলি শিক্ষিত, কিন্তু তিনি আরবি ভাষা শিখতে চান মূলত কোরআন বোঝার জন্য, তো তার কতটুকু সময় দিলে তার জন্য এটা শেখা সম্ভব? যেহেতু আপনি অলরেডি শিক্ষার্থী এবং আপনি নিজেই পড়ছেন, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি মনে করেন? ম্যাক্সিমাম 1 ঘন্টা দিলে না হয় মনে করি আমি। মানে প্রতিদিন 1 ঘন্টা করে যদি কেউ সময় দিতে পারে, তাহলে বলা যেতে পারে যে সে আরবি ভাষাটা ইনশাল্লাহ সহজে শিখতে পারবে ইনশাল্লাহ। আমরাও আসলে আমাদের এই বইটা ওইভাবে রচনা করেছি যে 1 ঘন্টা সময় যদি কেউ দেয়, তাহলে সে আরবি ভাষা অবশ্যই আয়ত্ত করে ফেলতে পারবে ইনশাল্লাহ তাআলা। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি এই যে হাইয়ার আরবি এনেছিলাম, তো আপনাকে বইটাও দিচ্ছি। আর বইটা নিয়ে যদি একটু বলতেন, আপনি তো দুদিন পিডিএফ থেকে পড়েছেন, এখন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, এটা ওই কর্মজীবী ভাইদের জন্য রচনা করা হয়েছে। যেটুকু আমি পড়ে বসলাম, এখান থেকে ইনশাল্লাহ অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এমনি আপনার কাছে মানে আমাদের বইয়ের কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? এই বইয়ের মূল ভালো লাগার কারণ হলো এখানে যেগুলো আমরা শব্দ অর্থ পড়ছি, ওগুলো বলে দেওয়ার কোনো চান্স নেই। পরবর্তী ওই শব্দগুলো রিভাইজ করা হয়, সেটার জন্য এটা সবচেয়ে ফেভারিট মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আশা করি আপনি কোর্সে শেষ পর্যন্ত থাকবেন, পুরো বইটা শেষ করবেন। এবং পুরো বইটা যদি শেষ করেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি পবিত্র কোরআনের আয়াতগুলো যখন পড়বেন, তখন ইনশাআল্লাহ তাআলা আপনি এটার অর্থগুলো বুঝতে পারবেন। আর পাশাপাশি আরবি ভাষার একটা বেসিক জ্ঞান তো আপনার হবেই। তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো ইনশাল্লাহ থাকবেন। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।